9 মুহররমের রাত্রিতে ইমাম হুসাইন সবাইকে ডেকে বললেন, তোমরা আমার জন্য যথেষ্ট করেছ, এরা আমি হুসাইনের রক্ত পিপাসু, এরা আমাদের সবাইকে কতল করে ফেলবে, তোমরা এবার আমাকে ছেড়ে চলে যাও। ইমাম হুসাইন এই কথা বলার পরে আহলে বায়াতের সদস্যরা ডাক নিয়ে কয়, হুসাইন, এই কঠিন মুহূর্তে আমরা যদি আপনাকে ছেড়ে চলে যাই, রোজ কিয়ামতের ময়দানে আমরা দয়াল নবীর কাছে কি জবাব দেব? রাসূল তো সেই দিন আমাদেরকে বলবে, এই কঠিন মুসিবতের মধ্যে আমার নাতিকে রেখে তোমরা কেন চলে গেলা? তার চেয়ে বরং হুসাইন, বাঁচতে যদি হয় আপনার সঙ্গে আমরা বাঁচব, মরতে যদি হয় আপনার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে আমরা মরব। তখন ইমাম হুসাইন সবাইকে ডেকে বললেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, সবাইকে ঐক্যবদ্ধ করে হুসাইন বললেন, 9 মুহররমের দিনে আমরা সবাই কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সদস্য নিয়ে 9 মুহররমে কারবালার ময়দানে উপস্থিত হলেন। আল্লাহু আকবার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, 9 মুহররমে ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে উপস্থিত। ইমাম হুসাইন দুলদুল গুড়ার মধ্যে বসিয়া হুসাইন নানাজান রাহমাতাল লিল আলামিন নবীর পাগড়ি মুবারক মাথার মধ্যে পরিয়া, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল মুবারক হাতের মধ্যে নিলেন, জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইন 9 মুহররমের দিনে কারবালার প্রান্তরে যাইয়া এজিদ বাহিনীকে ডেকে বলতেছেন, এ ইয়াজিদ বাহিনীরা, এ জালেমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে। আমি ওই হুসাইন, যেই হুসাইন রাসূল যখন নামাজ মুবারকে সিজদা করতেন, আমি হুসাইন যাইয়া আমার দয়াল নবীর পিঠ মুবারকের মধ্যে বসতাম। পৃথিবীর এমন কোন ব্যক্তির সাধ্য হয় নাই আমার নবীর পিঠ মোবারকে বসবে, একমাত্র সেই সৌভাগ্যের অধিকারী ছোট্ট কলিজার টুকরা ইমাম হুসাইন ছিলেন। রাসূল যখন নামাজ মোবারক পড়তেন, যখন হুসাইন ছোট্ট বুঝ শিশু নানাজানের পিঠ মোবারকে যাইয়া মোহব্বত করে বসে যাইত নাতিকে আনন্দ দেওয়ার জন্য, আমার রাসূল সিজদা মোবারকটা লম্বা করে ফেলতেন। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, খুশি হয়ে মায়ার নবী থাকতেন ঘুরিতে, কত আদর করতেন নবী ইমাম হুসাইনকে। আমার বন্ধুরা, ইমাম হুসাইন ডেকে বললেন, আমি এই হুসাইন, যেই হুসাইন রাসূলের পিঠ মুবারকে বসতাম, আমি ওই হুসাইন যেই হুসাইনের গালে মুখে রাসূল চুম্বন দিতেন। তোরা তো আমি হুসাইনের রক্ত পিপাসু হতে আসছিস, আয় তোরা আয়। আমি হুসাইন ময়দানে কারবালায় উপস্থিত হয়ে গেলাম। 72 জন হুসাইনি সদস্য তরবারি হাতের মধ্যে নিলেন। ওই দিন এজিদ বাহিনী ছিল 22,000-এরও বেশি। কোথায় 72, কোথায় 22,000, কোথায় 72, কোথায় 22,000? 22,000 লোক এজিদ বাহিনীরা জলের চতুর্পার্শ্বে, স্থলের চতুর্পার্শ্বে ব্যারিকেড দিল। ইমাম হুসাইন যখন আল্লাহু আকবার বলে রিসালতের ধ্বনি দিয়া তরবারি নিয়ে যখন বীর বিক্রম আক্রমণ করলেন, দেখা যায় চতুর্দিকে বৃষ্টির মতো তীর আসা শুরু হয়ে গেল। এমন সময় ভাইয়ের আমার, ইমাম হুসাইনের সদস্যরা যখন তীর মারতে শুরু করলেন, মারতে মারতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই মেষের পালের মতো হাজার হাজার এজিদ বাহিনীকে কতল করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় কিভাবে এ জিদের দল সেই গোলাতে তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। উপস্থিত ঐতিহ্যবাহী কসবা উপজেলাধীন মুরাদিয়া খানকা শরীফ সংলগ্ন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ শ্যামবাড়ি ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল 2025 ইংরেজি সনিক সম্মানিত উপস্থিতি, বিশেষ করে মঞ্চে আসেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আলোচনা করেছেন ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, যার পরিচালনায় মাহফিল পরিচালিত হচ্ছে অত্র খানকা শরীফের খাদেম আমার বাবাজি মোহাম্মদ ইকবাল হোসেন মুরাদি সহ উপস্থিত সকলকে আবারও জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, আপনাদের জন্য মুক্তসর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেষ পর্যন্ত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন আমিন। বাবাজিরা আমার, পৃথিবীর জমিনে আমরা যত আদম সন্তান রয়েছি আমরা সবাই গুনাহযুক্ত না মুক্ত? এমন কোন আদম সন্তান গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহ করি নাই। যত বড় আল্লাহ ওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, আমরা সবাই নিজেকে গুনাহগার বলে স্বীকার করি, ঠিক না বেঠিক? অর্থাৎ যত আদম সন্তান আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই, সবাই গুনাহযুক্ত। তবে রাসূল সহ রাসূলের আহলে বায়াত তারা গুনাহ থেকে মুক্ত। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ তাআলা চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। ইচ্ছে কার? এখন আহলে বায়াতের পরিচয় কি? আহলে বায়াত কারা? এই ব্যাপারে এই আয়াতে পাকের শানে নজুল বর্ণনা করতে গিয়ে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল
আমার হুজরাতে রসুল সহ তখন 7 জন উপস্থিত ছিলেন। কয়জন? প্রথমে ছিলেন রাহমাতাল লিল আলামিন, 2 নম্বরে ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, তারপরে ছিলেন বেলায়েতের বাদশা যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, শেরে খুদা হযরতে মাওলায়া আলী, তারপরে ছিলেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে যেই 2 জন ছিলেন নবীজির কলিজার টুকরা নাতি ইমামে মকাম ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 7 জন উপস্থিত ছিলেন। আয়াতে পাক অবতীর্ণ হওয়ার পরে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? তখন রাসূল মুস্কি মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লম্বা কথা বলবো না, শুধু ধারণা দেওয়ার জন্য বলতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন, হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু উম্মে সালমা, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, নবী গো, কারা আপনার আহলে বায়াত? তখন দয়াল নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের চাদর মুবারক ছিল। আল্লাহর হাবিব এই কালো রঙের চাদর মুবারক আবৃত করা অবস্থায় যখন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, আমার রাসূল মাওলা আলীকে ডাক দিলেন, এক পাশে বসালেন, আম্মা জান খাতুনে জান্নাতকে এক পাশে বসালেন। দয়াল নবী ছোট্ট কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইনকে 2 জনকে 2 রান মুবারকের মধ্যে বসাইয়া এই কালো রঙের চাদর মুবারকে আবৃত করে রাসূল বললেন, আমার সাহাবারা, ও উম্মে সালমা, এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত, যাদের পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই 4 জনকে রাসূল কালো রঙের চাদর মুবারকে আবৃত করেন। আমার রাসূল বললেন, এরাই হলো আমার আহলে বায়াত। তারপরে রাসূল বললেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, আর যারা আমার আহলে বায়াতের সঙ্গে বিরোধিতা করলো তারা আমি নবীর সাথে বিরোধিতা করলো। আর নবীর সাথে বিরোধিতা করা মানে কার সাথে বিরোধিতা করা? স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করা। বন্ধুরা আমার, বাবাজিরা, এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর সন্তুষ্টি আদায় করলেন। তারপর থেকে একটানা 6 মাস আমার মদিনার কামলিওয়ালা নবী আহলে বায়াতের সম্মানে হাসান হুসাইনকে দেখার জন্য আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের পাশে যাইয়া স্বয়ং রাসূল বলতেন, হে আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। গোটা পৃথিবী আমার নবীর উপর দুরূদ বেজে, আর স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে আদর সোহাগ করতে যাইয়া আহলে বায়াতকে সম্মান দিতে যাইয়া স্বয়ং রাসূল বলতেন, হে আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। এইভাবে বলতে বলতে একটানা 6 মাস পর্যন্ত মদিনার কামলিওয়ালা নবী হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফে যাইতেন। প্রতিদিনের নিয়াই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন খাতুনে জান্নাতের হুজরা শরীফে যাইয়া হাসান হুসাইনকে তলব করলেন। হাসান হুসাইন আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির কদমে। আমার নবী একটা রান মুবারকে ইমাম হাসানকে বসাইলেন, একটা রান মুবারক ইমাম হুসাইনকে বসাইয়া দয়াল নবী একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আর একটা চুম্বন দেন রাসূল ইমাম হুসাইনের গালে। কারণ যারা মেয়ের ঘরে নাতি দেখেছেন ওই নানারা বুঝতে পারে একজন নানার কাছে নাতির আদরটা কতটুকু। যারা মেয়ের ঘরে নাতি পাইছেন আপনারাই বুঝতে পারবেন যে একজন নানার কাছে নাতির আদরটা কতটুক। বন্ধুরা আমার, বাবাজিরা, হুসাইনের গালে চুম্বন দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। হঠাৎ করে খাতুনে জান্নাত দেখে বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনাকে তো কখনো এইভাবে কান্না করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখ মুবারক দিয়ে পানি ঝরতেছে কেন? আপনার নাতি হুসাইনকে আপনার কোনো কষ্ট দিয়েছে? আমার রাসূল বললেন, না রে ফাতেমা, না, আমি এই জন্য কান্দি না,
খাতুনে জান্নাত বললেন, নবী গো, তাইলে আপনি কেন কান্না করছেন? আমার মদিনার কামলিওয়ালা নবী তখন চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলতেছেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমি এই জন্য কাঁদতেছি গো, আজ থেকে 50 বছর পরে, কত বছর? আমার নবী কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, ফাতেমা, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। রাসূল বললেন, ফাতেমা, তোমরা কোনোদিন কোনো কারণে আমার নাতি হুসাইনকে কষ্ট দিও না। আমার হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই, আমার হাসান কষ্ট পাইলে আমি রাসূল কষ্ট পাই। এই জন্য রাসূল বললেন, ফাতেমা, আমি রাসূলের 2টা চোখ মোবারক, আমার একটা চোখের মনি আমার হাসান, আর একটা চোখের মনি হলো আমার হুসাইন। এই জন্য কবি বলেছেন, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হুসাইনকে, আদর করে চুমু খেতেন তাদের গোলেতে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, বলুন কত আদর করতেন নবী ইমাম হুসাইন। বাবাজিরা, আমার কথা না এই কারণে বললাম, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল। কিছু কিছু মূর্খ মৌলবীরা বলে কারবালায় হুসাইন শহীদ হবে, রাসূল যদি আগেই জানতেন ফিরাইলেন না কেন? আরে বেকুবের দলেরা, ওই কারবালার ময়দানে হুসাইন শহীদের মাধ্যমে ইসলাম জিন্দা হবে, ঠিক না বেঠিক? আর না হলে কে মুমিন কে মুনাফিক আমরা চিনতাম না, কে মুমিন কে মুনাফিক আমরা চিনতাম না। কারণ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, হুসাইনকে যারা হত্যা করবে, হুসাইনকে যারা কতল করবে, এরা কোনো হিন্দু পাড়ার লোক নয়, খ্রিস্টান পাড়ার লোক নয়, বৌদ্ধ পাড়ার লোক নয়, এরা ইহুদি নয়, নাসারা নয়। এদের মাথার মধ্যে থাকবে পাগড়ি, এদের মাথার মধ্যে থাকবে টুপি, এদের মুখের মধ্যে থাকবে দাড়ি, এদের পরনে থাকবে লম্বা লম্বা কুর্তা। তা সত্ত্বেও ওই সমস্ত মুনাফিকদের গোষ্ঠীর মধ্যে কোরআনের হাফেজ থাকবে, আলেম থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে। তা সত্ত্বেও এরা নবীর আওলাদরে কষ্ট দিবে। আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, ঠিক না বিঠিক? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে সেই গোলাতে এজিদের দল তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন 50 বছর পরে। এই ভবিষ্যৎবাণী কেমনে অক্ষরে অক্ষরে মিলে? আমি দেখেছি আমার পূর্বের আলোচক 9 মুহররম পর্যন্ত আলোচনা করেছিলেন। এই 9 মুহররমে কারবালা নামক প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের পুরুষ সদস্য যারা ছিল সবার সঙ্গে পরামর্শ করেছিলেন। 9 মুহররমের রাত্রিতে, 9 মুহররমের রাত্রিতে ইমাম হুসাইন সবাইকে ডেকে বললেন, তোমরা আমার জন্য যথেষ্ট করেছ, এরা আমি হুসাইনের রক্ত পিপাসু, এরা আমাদের সবাইকে কতল করে ফেলবে, তোমরা এবার আমাকে ছেড়ে চলে যাও। ইমাম হুসাইন এই কথা বলার পরে আহলে বায়াতের সদস্যরা ডাক নিয়ে কয়, হুসাইন, এই কঠিন মুহূর্তে আমরা যদি আপনাকে ছেড়ে চলে যাই, রোজ কিয়ামতের ময়দানে আমরা দয়াল নবীর কাছে কি জবাব দেব?
দেব। রাসূল তো সেই দিন আমাদেরকে বলবে, এই কঠিন মুসিবতের মধ্যে আমার নাতিকে রেখে তোমরা কেন চলে গেলা? তার চেয়ে বরং হুসাইন, বাঁচতে যদি হয় আপনার সঙ্গে আমরা বাঁচব, মরতে যদি হয় আপনার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে আমরা মরব। তখন ইমাম হুসাইন সবাইকে ডেকে বললেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, সবাইকে ঐক্যবদ্ধ করে হুসাইন বললেন, 9 মুহররমের দিনে আমরা সবাই কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সদস্য নিয়ে 9 মুহররমে কারবালার ময়দানে উপস্থিত হলেন। আল্লাহু আকবার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, 9 মুহররমে ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে উপস্থিত। ইমাম হুসাইন দুলদুল গোরার মধ্যে বসিয়া হুসাইন নানাজান রাহমাতাল লিল আলামিন নবীর পাগড়ি মুবারক মাথার মধ্যে পরিয়া, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল মুবারক হাতের মধ্যে নিলেন, জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইন 9 মুহররমের দিনে কারবালার প্রান্তরে যাইয়া এজিদ বাহিনীকে ডেকে বলতেছেন, এ ইয়াজিদ বাহিনীরা, এ জালেমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে। আমি ওই হুসাইন, যেই হুসাইন রাসূল যখন নামাজ মুবারকে সিজদা করতেন, আমি হুসাইন যাইয়া আমার দয়াল নবীর পিঠ মুবারকের মধ্যে বসতাম। পৃথিবীর এমন কোন ব্যক্তির সাধ্য হয় নাই আমার নবীর পিঠ মোবারকে বসবে। একমাত্র সেই সৌভাগ্যের অধিকারী ছোট্ট কলিজার টুকরা ইমাম হুসাইন ছিলেন। রাসূল যখন নামাজ মোবারক পড়তেন, যখন হুসাইন ছোট্ট অবুঝ শিশু নানা জানের পিঠ মোবারকে যাইয়া মোহব্বত করে বসে যাইত নাতিকে আনন্দ দেওয়ার জন্য, আমার রাসূল সিজদা মোবারকটা লম্বা করে ফেলতেন। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, খুশি হয়ে মায়ার নবী থাকতেন ঘুরিতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আমার বন্ধুরা, ইমাম হুসাইন ডেকে বললেন, আমি এই হুসাইন, যেই হুসাইন রাসূলের পিঠ মুবারকে বসতাম, আমি ওই হুসাইন যেই হুসাইনের গালে মুখে রাসূল চুম্বন দিতেন। তোরা তো আমি হুসাইনের রক্ত পিপাসু হতে আসছিস, আয় তোরা আয়। আমি হুসাইন ময়দানে কারবালায় উপস্থিত হয়ে গেলাম। 72 জন হুসাইনি সদস্য তরবারি হাতের মধ্যে নিলেন। ওই দিন এজিদ বাহিনী ছিল 22,000-এরও বেশি। কোথায় 72, কোথায় 22,000, কোথায় 72, কোথায় 22,000? 22,000 লোক এজিদ বাহিনীরা জলের চতুর্পার্শ্বে, স্থলের চতুর্পার্শ্বে ব্যারিকেড দিল। ইমাম হুসাইন যখন আল্লাহু আকবার বলে রিসালতের ধ্বনি দিয়া তরবারি নিয়ে যখন বীর বিক্রম আক্রমণ করলেন, দেখা যায় চতুর্দিকে বৃষ্টির মতো তীর আসা শুরু হয়ে গেল। এমন সময় ভাইয়ের আমার, ইমাম হুসাইনের সদস্যরা যখন তীর মারতে শুরু করলেন, মারতে মারতে দেখা যায় কিছুক্ষণের মধ্যে মেষের পালের মতো হাজার হাজার এজিদ বাহিনীকে কতল করে দিয়েছে। ওরে একদিকে ছিল এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। ঠিক কিনা বলুন? ইমাম হুসাইন বীর বিক্রম আক্রমণ দিয়া 22,000 এজিদ বাহিনীর মধ্যে হাজার হাজার এজিদদেরকে কতল করে ফেললেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 72 জন সদস্য ডান দিকে তীর তরবারি ধরলে বাম দিকে তীরের আঘাত লাগে, ডান দিকে ধরলে বাম দিকে ধরলে ডান দিকে লাগে, সামনে ধরলে পিছনে লাগে, পিছনে ধরলে সামনে লাগে। এই রকম ভাবে একাধিক তীর মুবারক আহলে বায়াতের সদস্যদের শরীর মুবারকে
মুবারকে ঢুকার ফলে রক্তক্ষরণ হইয়া অনেক নবী বংশের উজ্জ্বল তারকারা আহলে বায়াতের সদস্যরা কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে গেলেন। বন্ধুরা আমার, এই 9 মুহররমের দিনে 72 জন সদস্যের মধ্যে প্রায় 52 জন সদস্য, 52 জন সদস্য, কেউ বলেছেন 51 জন সদস্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। বাকি 18 জন সদস্যদেরকে নিয়ে, কোন কোন riwayate আসছে 19 জন সদস্যকে নিয়ে ইমাম হুসাইন 9 মুহররমের দিনে তাবুর মধ্যে আসলেন। আসার পরে ভাইয়ার আমার, এই 10 মুহররমের রাতে, মহান আশুরার রাতে, বন্ধুরে 10 মুহররমের রাতে ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্য যারা ছিলেন সবাইকে নিয়ে হুসাইন বসলেন। এরই মধ্যে দুধের বাচ্চা ছিল, বন্ধুরা আমার, নারী ছিল, মহিলারা ছিল। আল্লাহু আকবার কোন। এর মধ্যে মহিলারা ছিল। ইমাম হুসাইন 10 মুহররমের রাতে সবাইকে নিয়ে পরামর্শ করলেন যে দেখো, তোমরা তো আমার জন্য যথেষ্ট করেছো, আমার জন্য তোমরা যথেষ্ট করেছো, এখন তোমরা একটা কাজ করো, যেহেতু আমাদের কাফেলাতে মহিলা আছে, তাদেরকে তো সেফটি দিতে হবে, এবং আমার সন্তান জাইনুল আবেদিন, আমার রুগ্ন ছেলেটাকে তোমরা একটু দেখে শুনে রাখতে হবে, যার মাধ্যমে নবীর বংশের আওলাদ জারি থাকবে, যার মাধ্যমে নবীর বংশের সিলসিলা জারি থাকবে, তাকেও তো সেফটি দিতে হবে। হুসাইন বললেন, তোমরা আমার জন্য যথেষ্ট করেছো, এবার এই আশুরার দিনে 10 মুহররমের দিনে ইমাম হুসাইন একা কারবালার ময়দানে যাবেন, এই প্রিপারেশন নিলেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মহান আশুরার দিনে হুসাইন যখন রাতের বেলা মিটিং করলেন, সবাইকে সান্ত্বনা দিলেন। 10 মুহররমে আকাশের মধ্যে সূর্য ওঠে না, দিনের আকাশে সূর্য ওঠে না, আকাশটা কালো মেঘে ঢাকা। ওই দিনটা ছিল আবার জুমার দিন। কিসের দিন? ওই দিনটা ছিল জুমার দিন। বন্ধুরা আমার, সূর্য গ্রহণ লেগেছে, আকাশের মধ্যে রোদের আলো নাই, সূর্যের কোন তাপ জমিনের মধ্যে পড়ে না। 10 মুহররমে গোটা পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আস্তে 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 দেখা যায় ইমাম হুসাইন দুলদুল ঘোড়ার মধ্যে যখন বসলেন, ইমাম হুসাইন দুলদুল ঘোড়ার পাশে যখন গেলেন, ঘোড়ার উপর উঠবেন, এমন সময় ইমাম হুসাইনের মজলুম বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হুজরা শরীফ থেকে বের হলেন, তাঁবুর ভিতর থেকে বের হইয়া হুসাইনের কাছে গেলেন। অশ্রুসিক্ত নয়নে যায়নাব ডাক দিয়া কয়, ভাইজান, ইতিপূর্বে যত বাহাদুর ময়দানে গিয়েছে আপনি ঘোড়ার লাগাম ধরে সবাইরে বসাইয়া দিছেন, আজকে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাতিলের মোকাবেলা করবে, হুসাইনকে ঘোড়ার মধ্যে উঠাইবে কে? যায়নাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ভাইজান, এই জীবনের প্রথম আমি আপনার অনুমতি ছাড়া বের হলাম, এই জীবনে আমি আপনার অনুমতি ছাড়া তাঁবু থেকে বের হলাম। আপনার এই মজলুম বোন আমি ঘোড়ার লাগামে ধরছি, আপনি নির্দ্বিধায় ঘোড়ার উপরে আরোহণ করুন। আশুরার দিনে ইমাম হুসাইন দুলদুল ঘোড়ার মধ্যে বসলেন। ইমাম হুসাইনের মাথার মধ্যে পাগড়ি মুবারক, শরীরের মধ্যে জান্নাতি পোশাক, জুলফিকার তরবারিটা হাতের মধ্যে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া ঢালটা হাতের মধ্যে নিয়া এই 10 মুহররমে মহান আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালার মধ্যে যখন গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি দেখতে পাইলেন আকাশটা লালে লাল হয়ে আছে, জমিনটা লাল হয়ে আছে গো, গাছের পাতাগুলা লাল আকার ধারণ করেছে। জীবনে দেখলাম গাছের পাতা সবুজ, এখনো দেখতেছি সবুজ, কিন্তু আশুরার দিনে কারবালার ময়দানে যত গাছপালা ছিল গাছপালার রং লাল হয়ে গেছিল। হুসাইন আশুরার দিনে একা ময়দানে কারবালায়, ইয়াজিদের গোষ্ঠীরা চতুর্পাশে ব্যারিকেড, ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ
পাপিষ্ঠ সীমার এরা বিয়াদবিমূলক আচরণ করতে লাগলো। ইমাম হুসাইন তখন ডাক দিয়ে বললেন, হে জালেমের দলেরা, আজকে জুমার দিনে আমাকে নামাজটাও পড়তে দিলি না, এই জুমার দিনে আমাকে নামাজটা পড়ার সুযোগ তোরা দিলি না। ইমাম হুসাইন এই কারবালার ময়দানে একা একা যখন তিনি আহ্বান করছেন, আয় তোরা আয়, আমার রক্তে রঞ্জিত হতে চাচ্ছিস, তোরা তো হুসাইনের রক্ত পিপাসু, নবীর আওলাদের রক্ত পিপাসু, আয় তোরা আয়। এই বলে হুসাইন যখন ডাকতেছেন, চতুর্দিক থেকে সেই বাতিল এজিদের গোষ্ঠীরা, জাহান্নামের গোষ্ঠীরা, ফাসিকের গোষ্ঠীরা, এরা একটার পর একটা তীর মারতে লাগলো গো। ইমাম হুসাইন বীর বিক্রম আক্রমণ নিয়া একা ময়দানে কারবালার মধ্যে তরবারিটা তিনি ঘোরাইতে লাগলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইন তরবারি যখন ঘোরাইতে লাগলেন, হাজার হাজার এজিদের সৈন্যকে একা তিনি কতল করলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চতুর্দিক থেকে তীর আসা যখন শুরু করলো, হঠাৎ করে দেখা যায় ডান দিকে ফিরালে বাম দিকের আঘাতটা তো ফিরানো যায় না, একটা তীর আইসা ঢুইকা যায়, বাম দিকে ফিরালে আরেকটা তীর আইসা ঢুইকা যায়। এই রকম ভাবে ইমাম হুসাইন যখন বীর বিক্রম আক্রমণ নিলেন, এক একটা আঘাত আসে, উনি যেমন ফিরাচ্ছেন, দুলদুল ঘোড়াটাও এই আঘাতগুলা ফিরাচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা, আমি তাফসীরের কিতাব পড়ে দেখলাম 21টা আঘাত ছিল দুলদুল ঘোড়ার শরীরটার মধ্যে, আর ইমাম হুসাইনের শরীর মোবারকের মধ্যে 121টা তীরের আঘাত ছিল, 34টা বল্লমের ঘাই ছিল, 40টা তরবারির আঘাত ছিল। 121টা তীর যখন হুসাইনের দেহ মোবারকের মধ্যে ঢুকছে, ফিচকি দিয়া যখন রক্ত মোবারক বের হয়েছে, ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে একটা ফোঁটা রক্ত ঝরে, এমন সময় আসমান থেকে টাটকা রক্তগুলা উতলাইয়া টপ টপ করে পড়ে। গাছের পাতাগুলা কান্দে, গাছের পাতা দিয়া টপ টপ করে রক্তগুলা পড়ে। মহিলারা কলস ভর্তি পানি রাখছে, ওই পানিটা ঢালার পরে দেখা যায় কলসির পানিগুলা রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন 121টা তীরের আঘাত যখন শরীরের মধ্যে নিলেন, আর তিনি দুলদুল ঘোড়ার মধ্যে বসে থাকতে পারলেন না। ঘোড়া থেকে যখন রক্ত শূন্যতা হয়ে গেছে, তিনি ময়দানে কারবালায় যখন পড়ে গেলেন। আব্বাজিরা আমার, এমন সময় দুলদুল ঘোড়া চতুর্দিকে প্রদক্ষিণ করছে, যারা হুসাইনকে বল্লম দিয়া ঘায়াইতে আসছে, দুলদুল ঘোড়া তার পা দিয়ে এক একটা আঘাত ফিরাচ্ছে। অনেকগুলা আঘাত ফিরানোর ফলে প্রায় 21 জন এজিদ বাহিনীকে এই দুলদুল ঘোড়া শহীদ হত্যা করেছে। 21টা এজিদের সৈন্যকে দুলদুল ঘোড়া হত্যা করার পরে আর যখন পারে না, এমন সময় দেখা যায় ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে এরা বল্লম দিয়া গায়াইতে শুরু করছে। এক কাটে দিয়া প্রায় 34টা বল্লমের আঘাত হুসাইনের দেহ মুবারকের মধ্যে, এই ধারালো তরবারি দিয়া এই দেহ মুবারকের মধ্যে 40টা তরবারির আঘাত দেওয়ার পরেও ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে প্রাণ আছে রে। এমন সময় আসরের আজান হয়ে গেছে। মহান আশুরার দিনে আসরের আজান হয়ে গেল। দুষ্ট পাপিষ্ট সীমারাইশা ইমাম হুসাইনের বুকের মধ্যে বসলো। হুসাইন ডাক দিয়ে বলতেছেন, হে পাপিষ্ট, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন ঠিকই বলেছিলেন যে কারবালার ময়দানে আমার নাতি হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। হুসাইন বলতেছেন, তাইলে তো সেই জানোয়ার হলে তুই, এই জানোয়ার তুই। পাপিষ্ট সীমার বলতেছে, হুসাইন তোকে হত্যা করে আমরা আসরের নামাজ পড়ব। হুসাইন বললারে পাপিষ্ট, আমার একটু সুযোগ দে, আমি আগে আসরের নামাজটা একটু আদায় করি। পাপিষ্ট সীমার কয় না হুসাইন, তোমাকে হত্যা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে নামাজির মধ্যে পার্থক্য আছে। হুসাইনকে হত্যা করে ওরা গিয়ে নামাজ পড়বে, আর হুসাইন বলছেন আমাকে একটু সুযোগ দে, আমি নামাজটা আদায় করে নেই। তাহলে হুসাইনও নামাজি, এজিদের গোষ্ঠীও নামাজি। আপনারা বলেন, এজিদের গোষ্ঠী নামাজ পড়া জান্নাতি না জাহান্নামী?
ইমাম হুসাইন জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সর্দার। শুধু জান্নাতি নয়, ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? এ শ্যামবাড়ির প্রেমিক বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে সীমা, যেহেতু আমাকে কতল করবেই, আমি হুসাইন তো ওই নবীর আওলাদ, আমি হাসি মুখে জীবন দিতে রাজি। আমি একটু সিজদা অবনত হই, আমি উপর করে সিজদা অবনত হইলে তুই আমার দেহ থেকে শিরটা আলাদা করিস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্ত ভেজা শরীর মুবারক নিয়েও ইমাম হুসাইন যখন সিজদা অবনত হইলেন, যখন তিনি চোখটা বন্ধ করলেন, কিতাব প্রমাণ করেছে ইমাম হুসাইন তিনি দেখতেছেন রাহমাতাল লিল আলামিন নবী কারবালার ময়দানে এসে হাজির। ইমাম হুসাইন শাহাদাতের পূর্বে তিনি দেখতেছেন চোখ বন্ধ করে যে রাসূল কারবালার ময়দানে উপস্থিত। এক পাশে শেরে খোদা মওলা আলী, আরেক পাশে নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। সবাই আয়েশা, তারা ইমাম হুসাইনকে সান্ত্বনা দিচ্ছেন, হুসাইন ধৈর্য ধরো। আর দয়াল নবী তখন আমার আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহ গো, আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো। আর সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে যে রক্ত ভেজা জামা মুবারক, আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা বোতল মুবারক ছিল। দয়াল নবী মওলা আলীর হাতের মধ্যে দিয়ে বললেন, আলী, এই বোতল মুবারকের মধ্যে আমার নাতি হুসাইনের রক্তগুলো একটু চুষে বোতলের ভিতরে ঢুকাইয়া নাও। দয়াল নবীর আদেশে মওলা আলী ইমাম হুসাইনের জুব্বা মুবারকের সেই রক্ত মুবারক গুলো একটা শিশির ভিতর ভরতেছেন। আর আমার দয়াল নবীজি ডাকিয়া ডাইকা আমার মওলারে কইতাছে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহ গো, আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো। দয়াল নবী দোয়া করতে করতে ইমাম হুসাইন হাসি মুখে প্রস্তুত হইয়া গেলেন। কারণ ভাইয়ার আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর পথে শহীদ হইয়া যায়, যারা আমি আল্লাহর পথে কুরবান হইয়া যায়, জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। বন্ধুরা আমার, এই কোরআন শরীফের আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন শহীদরা মরে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছে, শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ইমাম হাসান হুসেন সেরা শহীদ কোরআন হাদিস বলে। মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। একটি বছর ঘুরে মুমিনের দ্বারে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী সান্ত্বনা দিচ্ছেন, হুসাইনের জন্য দোয়া করছেন। অপরদিকে দুলদুল ঘোড়াটা তাবুর কাছে যখন গেল, তাবুর কাছে যাইয়া ঘোড়া যখন ডাক মারল গো, ইমাম জাইনুল আবেদিন সহ ইমাম হুসাইনের কন্যা সকিনা হুজরা থেকে বের হতে চাইলেন, তাবু থেকে বের হতে চাইলেন। এমন সময় জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, থামো, তোমরা একটু অপেক্ষা করো, কি ব্যাপার, আমি আগে দেখি আমার ভাইজান ফিরে আসছেন কিনা। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরা শরীফ থেকে বের হলেন, তাবুর ভিতর থেকে বের হইয়া দেখতেছেন দুলদুল ঘোড়ার পিঠটা একবারে খালি। হুসাইন যে আসনের মধ্যে বসতেন, ঘোড়ার জনিটাও একদম খালি, ঘোড়ার জিনটা খালি। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে তিনি কান্না শুরু করলেন। দেখা যায় দুলদুল ঘোড়ার চোখ দিয়া
টপ টপ করে পানিগুলা পড়তেছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন ইমাম হুসাইন হয়তো শাহাদাত বরণ করেছেন। দেখা যায় আকাশ কান্দে, বাতাস কান্দে গো। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রথম তিনি কারবালার ময়দানে গেলেন। ভাইয়েরা আমার, যার গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পাই নাই। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আদর্শিত নারী। নবী পরিবারের সদস্যরা এরা এমনই পর্দা মোতাবেক চলাফেরা করতেন, যাদের গায়ের ওন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পাইতো না। এই প্রথম হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানে কারবালার মধ্যে যাইয়া তিনি বলতেছেন, হে জালেমের দলেরা রে, তোদের অন্তরে কি একটু দয়া মায়া হইল না? তোদের অন্তরে কি একটু দয়া মায়া হইল না? নবীর আওলাদের জন্য কি তোদের বিন্দু পরিমাণ মায়া লাগলো না? যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দানে যায়া দেখতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকটা এক জায়গায়, কেল্লা মুবারকটা আরেক জায়গায়, দেহ মুবারকটা এক জায়গায়, শির মুবারকটা আরেক জায়গায়। আপনারা বলুন তো কোন বোনটা সহ্য করবে তার ভাইয়ের দেহ এক জায়গায়, কেল্লার এক জায়গায়? পৃথিবীর কোন বোন এটা সহ্য করবে না। আজও পর্যন্ত দেখবেন কোন ভাইয়ের যদি একটা বিপদ হয়, বোন যদি স্বামীর বাড়িও থাকে রে, ভাইয়ের বিপদটা শোনার সঙ্গে সঙ্গে দেখবেন বোনটা পাগলের বেশে বাবার বাড়ি চলে আসে ভাইয়ের খবর নেওয়ার জন্য। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে যখন কান্নাকাটি করতেছেন, ওই কান্নার শব্দটা তাঁবুর ভিতরে চলে আসছে। সবার মধ্যে একটা কান্নার রোল সৃষ্টি হয়ে গেছে। এমন সময় যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত শহীদরা কারবালার ময়দানে শুয়ে আছেন, যত শহীদরা কারবালার ময়দানে শুয়ে আছেন, শহীদদের লাশ মোবারক এক জায়গায়, এজিদের গোষ্ঠী যারা লাশ হয়ে পড়ে আছে, ওই এজিদ বাহিনীরা তাদের সদস্যদের লাশগুলা দাফন করতেছে, কিন্তু নবী পরিবারের সদস্যদের লাশগুলা দাফন করে না। এই লাশগুলা এমনিতেই শহীদদের লাশ ময়দানে কারবালার মধ্যে পড়ে আছে। এক পর্যায়ে দেখা যায় যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আহাজারি করার পরে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কুফা নামক যে একটা জায়গা ছিল, ওই কুফাবাসীরা যখন দেখছে হুসাইন শাহাদাত বরণ করেছেন। একটা কথা মনে রাখবেন, বর্তমানে দেখবেন আমাদের দেশে মাহে মুহররম আসলে ঢাকঢোল বাজায়া কিছু কিছু মানুষ দেখবেন এরা মাথম করে, শরীরে আঘাত করে, আসে না? কথা বলেন, আসে কিনা? এদের কোত্থেকে আসছে এই মাথমটা আপনারা শুনুন। ইমাম হুসাইন যেই দিন শাহাদাত বরণ করেছেন, তখন যেই বেঈমানি করেছিল কুফাবাসী মুসলমানরা, এই কুফাবাসী মুসলমানরা যখন কান্না করতেছে, এরা ঘরের ছাদে উঠা এরা বেধুন ইমাম হুসাইনের জন্য দরদি হইয়া, আয় হায় কি হয়ে গেল, হুসাইন শহীদ হয়েছেন, এরা মাথম করতেছে। তখন যায়েনব রাদিয়াল্লাহু আনহা ওই সমস্ত ব্যক্তিদেরকে, কুফাবাসীদেরকে বলেছেন, হে কুফাবাসী, তোমরা কিয়ামত পর্যন্ত কান্না করলেও তোমাদেরকে ক্ষমা করা হবে না। যখন আমার ভাই ইমাম হুসাইন কুফার মধ্যে এসেছিলেন, জাইনুল আবেদিন যখন কুফার মধ্যে এসেছিলেন, যখন ইমাম মুসলিম বিন আকেলকে কুফার মধ্যে পাঠানো হয়েছিল, তখন তোমাদের মায়া দয়া কোথায় ছিল? এখন তোমরা দরদ দেখাতে আসছো। যায়েনব বলতেছেন, তোমরা কিয়ামত পর্যন্ত মাথম করলেও আল্লাহর আদালত থেকে তোমরা কোনোদিন মুক্তি পাবে না। বর্তমানেও দেখবেন আহলে বায়াতের দাবিদার আমাদের সমাজের কিছু মানুষ, এরা দেখবেন না বুঝা, কেউ বুঝা করে, কেউ না বুঝা করে, এরা দেখবেন ঢাকঢোল পিটাইয়া মাথম কইরা শরীরকে রক্তাক্ত করে, ইয়া হাসান ইয়া হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করে। এরা আহলে বায়াতের প্রেমিক নয়, এরা আহলে বায়াতের প্রেমিক নয়, বরঞ্চ এরা আহলে বায়াতের সঙ্গে প্রতারণা করে। যখন দেখছে দয়াল নবীজি শাহাদাত, এই ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, নবীর কলিজার টুকরা নাতি শাহাদাত বরণ করে ফেলেছেন, তখন কুফাবাসীদের দরদ উতলাইয়া উঠছে। দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষ আগে অর্ডার দেয়, অর্ডার দেওয়ার পরে তারা যখন মারা হয়, পরে দেখবেন কিছু আয়া এই আলগা ফিরিতি দেখায়, আই হায় হায় এই কামটা করলো ভিতরে, কথা কোন আসে না নাই? আই হায় রে কামটা করলো কি, তো ভালো মানুষ তারা মাইরে নিল, এই কামটা তো ভালো হইছে না,
এমনি তো হইছে না, এমনি হইছে না, দেখবেন আলগা ফিরিতে দেখেন না কিছু মানুষ আছে, কথা কোন আছে কিনা? তো কুফাবাসী বেঈমানের দলেরা এরা প্রথম থেকেই বেঈমানি করছে, প্রথম ভালোবাসা দেখাইছিল, পরে এরা বিয়াদবি করছে। আবার যখন হুসাইন শাহাদাত বরণ করছেন তখন দেখা যায় এরা মাতম শুরু করছে, হাই হুসাইন ইয়া হুসাইন বলে শরীরের মধ্যে রক্তাক্ত করা শুরু করছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কিয়ামত পর্যন্ত কান্না করবা, তারপর আল্লাহর আদালত থেকে তোমরা মুক্তি পাবা না। এই কান্না এখনো আছে, আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। 11ই মুহররমে পুরা একদিন শহীদদের লাশ, এই আশুরার দিনে পুরাটা দিন রাত শহীদদের লাশ কারবালার ময়দানের মধ্যে পড়ে আছে। কেউ এই লাশগুলা দাফন করে না, কেউ এই লাশগুলা দাফন করে না। 11ই মুহররমের দিনে ওই সমস্ত ইয়েজিদ বাহিনীরা, ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়েজিদ এবং শিমারের দলেরা, এরা ইয়েজিদের মসনদে ইমাম হুসাইনের শির নিয়ে যাওয়ার জন্য 11ই মুহররম ওই সমস্ত ব্যক্তিগুলা এরা বর্ষার আগার মধ্যে শহীদদের লাশ উঠাইয়া, চিন্তা করেন বল্লমের আগার মধ্যে দেহ ছাড়া কেল্লা মুবারক গুলা, শহীদানদের লাশ গুলা, ইভেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেল্লা মুবারক সহ এইগুলা নিয়ে তারা দামেস্কের উদ্দেশ্যে, ইয়েজিদের মসনদ ছিল তখন দামেস্কে, এটা 10ই মুহররমের পরে 11ই মুহররমের দিনে এরা ডাকডুল বাজাইয়া, এরা ঢাকডুল পিটাইয়া ইমাম হুসাইনের শির মুবারক নিয়া যখন যাত্রা করলো, ইবনে জিয়াদ বলছে যে যেখানে মানুষের সমাগম দেখবা এখানে গিয়া তোমরা তাকবীর দিবা, যাতে মানুষ বুঝতে পারে যে হুসাইনের শির নিয়ে আমরা দামেস্কে যাচ্ছি। জুরে কোন নাউজুবিল্লাহ, আরো জুরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আহলে বায়াতের সকল সদস্যদেরকে নজরবন্দি করে শহীদদের কেল্লা মুবারক বর্ষার আগার মধ্যে নিয়া এরা যখন দামেস্কের উদ্দেশ্যে ডাকডোল পিটাইয়ে যখন রওনা হইল, ওই সমস্ত ইবনে জিয়াদ, শিমার এবং হাওলা বিন ইয়াজিদ তাদের দলবল নিয়া শহীদদের দেহ নিয়া, শহীদদের কেল্লা মুবারক নিয়ে যখন যাত্রা করলো, অনেকটা দূর যাওয়ার পরে হঠাৎ করে একজন খ্রিস্টান পাদ্রী তার গির্জার মধ্যে উপাসনা করতেছে। তো ওই খ্রিস্টান পাদ্রী মানুষের আওয়াজ শুনে কই কি ব্যাপার একটু দেখি তো। খ্রিস্টান পাদ্রী হুজরা থেকে, তার উপাসনা থেকে, গির্জা থেকে বের হইছে। বের হওয়ার পরে দেখতেছে যে অনেক মানুষ বর্ষার আগার মধ্যে শির উঠাইয়া এরা ঢাকডোল পিটাইয়া আরো কিছু কিছু জীবিত মানুষদেরকে, এর মধ্যে কিছু মহিলা আছে যাদেরকে নজরবন্দি কইরা এরা ঢাকডোল পিটাইয়া যাত্রা করছে দামেস্কের দিকে। তখন ওই খ্রিস্টান পাদ্রী রাস্তা আটকালেন যে ভাই আপনারা কোথায় যাচ্ছেন, কাকে নিয়ে যাচ্ছেন? তখন ইবনে জিয়াদ হাওলা বিন ইয়াজিদ বলে, এই যে দেখো এটা ইমাম হুসাইনের শির, রাসূলের নাতি ইমাম হুসাইন যে ইয়েজিদের সঙ্গে মোকাবেলা করেছিল, ইয়েজিদের মসনদ দখল করতে চেয়েছিল, নাউজুবিল্লাহ কোন, ইয়েজিদের সঙ্গে মোকাবেলা করার কারণে আজকে তার শির নিয়ে আমরা দামেস্কে যাচ্ছি। তখন ভাইয়ার আমার, ওই খ্রিস্টান পাদ্রী এই দৃশ্য দেখে কই ভাই আপনারা এখন গেলে তো অনেক রাত হয়ে যাবে, তার চেয়ে বরং আজকের রাত্রটা আপনারা আমার এখানে থাকেন। তখন ওরা বলতেছে না না না, আমরা তাড়াতাড়ি দামেস্কে যেতে হবে, আমরা এখানে শির নিয়ে উপস্থিত হতে হবে, সেখান থেকে আমরা অনেক পুরস্কার পাবো। তখন এই খ্রিস্টান পাদ্রী বলে আজকের রাতটা আমার এখানে থাকেন, আপনাদের মহিলাদের কোনো সমস্যা হবে না, আমি তাদেরকে নিরাপত্তা দেব আমার সিকিউরিটি দিয়ে। তখন এরা কোনোভাবেই রাজি হয় না। তখন খ্রিস্টান পাদ্রীকে ওরা বলতেছে যদি আমাদেরকে টাকা দেও, যদি আমাদেরকে টাকা দিতে পারো তাহলে এক রাত আমরা তোমার এখানে থাকতে পারি। খ্রিস্টান পাদ্রী তখন ডাক দিয়া কয়, এ ভাই সকল, আমার সারা জীবনের উপার্জিত 80,000 দিরহাম আমি মওজুদ করে রেখেছিলাম, আমি 80,000 দিরহামের বিনিময়েও এক রাতের জন্য নবীর আওলাদ হুসাইনকে আমার গির্জার মধ্যে রাখতে চাই। তখন ওই পাপিষ্টের দলেরা ইবনে জিয়াদ, শিমার চিন্তা করলো 80,000 দিরহাম, এটা কি বাড়ির দ্বারে কথা? তখনকার সময় 80,000 দিরহাম, এরা তো লুভির জাত, এরা তো লুভি। এরা ভাবছে এখান থেকে 80,000 দিরহাম যদি পাইয়া নেই, এটা আমরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাব, আর ইয়েজিদের কাছ থেকে গেলে সেখান থেকে তো আমরা পুরস্কার গ্রহণই করব। নাউজুবিল্লাহ কোন, সেখান থেকে তো পুরস্কার গ্রহণই করব। এই সিদ্ধান্তে এরা রাজি হয়ে গেছে।
এরা যখন রাজি হয়েছে তখন খ্রিস্টান পাদ্রী মহিলাদেরকে একটা সেফটি জায়গা দিল, নবী পরিবারের সদস্য যারা আহলে বাইতের সদস্যদেরকে একটা সেফটি জায়গা দিল, এদেরকে খাদেমের দায়িত্বে আরো 5-7 জন লোক দিল, তোমরা তাদেরকে সেফটি দিবা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকটা এই খ্রিস্টান পাদ্রী একটা পিয়ালা নিয়ে আসছে, সুন্দর একটা বাটি আইনা বলতেছে যে এই বাটির মধ্যে রাখেন। রাখার পরে ওই খ্রিস্টান পাদ্রী সে যেখানে ইবাদত করত, উপাসনা করত, সেই উপাসনার জায়গায় ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে রাখলো। রাখার পরে ভাইয়ের আমার ওই এজিদ বাহিনীরা এরা তেমনিতে ক্লান্ত, এরা ঘুমাইতেছে, আর খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের মধ্যে, মুখ মুবারকের মধ্যে রক্ত মুবারকের ফুটা যেগুলা লেগেছিল ওইগুলা তার গায়ের জামা কাপড় দিয়ে মুছা শুরু করল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মুনাফিক মুসলমানরা নবীর আওলাদকে চিনে নাই, কিন্তু একটা খ্রিস্টান পাদ্রীও নবীর আওলাদকে তাজিম করেছে। ভাইয়ের আমার, এই 11ই মুহররমের রাতে খ্রিস্টান পাদ্রী তার গায়ের জামা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক, মাথা মুবারক, শির মুবারক যখন রক্ত মুবারক গুলা যখন মুছতেছে, মুছতে মুছতে ভোর বেলায় রহমতে নুজুলের সময় ওই খ্রিস্টান পাদ্রী দেখতেছে ইমাম হুসাইনের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বের হয়েছে। ওরে শহীদরা মরে নাই আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ঠিক না বিঠিক? বন্ধুরা আমার, দেহ মুবারক থেকে শির মুবারক আলাদা, এটার মধ্যে তো প্রাণ থাকার কথা নয়। কিন্তু খ্রিস্টান পাদ্রী সারা রাত উপাসনা করার পরে ৮০,০০০ দিরহামের বিনিময়ে সারা রাত উপাসনা করার পরে দেখতেছে হুসাইনের শির জবান মুবারক থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ধ্বনি বের হচ্ছে। ওই খ্রিস্টান পাদ্রী সারা রাত তাজিম করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠার পরে খ্রিস্টান পাদ্রী কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মহিলাদেরকে সেফটি দেওয়া হইল। খ্রিস্টান পাদ্রী সারা রাত হুসাইনের শির মুবারকের তাজিম কইরা সেও মুসলমান হইয়া গেছে। পরের দিন সকালবেলা 12 মুহররমের দিনে ওই এজিদ বাহিনীরা আবার ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়া এরা আবার যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হইছে, অনেকটা দূর যাবার পরে গো ইবনে জিয়াদ এবং শিমার বলতেছে, যেই টাকাগুলো আমরা পাইলাম, যেই মুদ্রাগুলো আমরা পাইলাম, আসেগুলা ভাগ বাটোয়ারা করে নেই। যেই স্বর্ণ মুদ্রাগুলো আমরা পাইছি, আসেগুলা ভাগ বাটোয়ারা করে নেই। কারণ এজিদের কাছে লইয়া গেলে এজিদ যদি এতগুলা টাকা দেখে তাহলে আমরা আমাদের কাছ থেকে নিয়ে যাবে। রাস্তার মধ্যে গিয়েই ওরা কি করছে, এই টাকাগুলা ভাগ করা শুরু করছে। এখন টাকাগুলা ভাগ যখন করবে, এমন সময় যখন স্বর্ণ মুদ্রাগুলা কলসি থেকে বাইর করছে, তখন দেখা যায় এগুলা স্বর্ণ মুদ্রা না, সবগুলা মাটির করি হয়ে গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দেখেন মানুষের কয় না যে অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট। লোভ করেছিল আল্লাহ কুদরতি ভাবে এই স্বর্ণের মুদ্রাগুলারে আল্লাহ রাব্বুল আলামিন মাটির করি বানিয়ে দিলেন। এই ব্যাপারে কোরআন শরীফের এই মাটির করির এক পাশে এই আয়াতটা লেখা ছিল, ওয়ালা তাহসাবানাল্লাহি গাফিলুন আম্মা ইয়ামালুজ জালিমুন। অপর পৃষ্ঠার মধ্যে এই আয়াত লেখা, অর্থাৎ জুলুমকারী অতি সহসা জানতে পারবে সে কোন দিক হয়ে বসে আছে। আর অপর পিঠে লেখা ছিল যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। অপর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে পাক লেখা। তখন ভাইয়ার আমার, এরা বিফলে চলে গেল। এরা যখন বিফলে চলে গেছে, তখন এই মাটির কড়িগুলা এরা তার কোনো কাজে আসে না। এরা মাথায় হাত দিয়া, মাথার মধ্যে হাত দিয়া এরা আফসোস করতে করতে দামেস্কের মধ্যে গিয়েছে। দামেস্কের মধ্যে এজিদের কাছে যখন গেছে, এজিদের দেখা ইমাম হুসাইনের শির মুবারক দেখা এজিদে সুখ নামায়া দেখাইতেছে, আমি কি তোমাদেরকে হত্যা করার জন্য বলছিলাম? নাউজুবিল্লাহ কোন, আমি তো তোমাদেরকে হুসাইনকে কতল করার নির্দেশ দেই নাই। দেখেন মানুষে বলে না যে চুরের মার বড় গলা, কথা কোন বলে কি বলে না, চুরের মার বড় গলা মানুষ বলে না। ইয়াজিদ বলতেছে, আমি তো তোমাদেরকে হত্যা করার জন্য বলি নাই, তোমরা এই কাম কি করলা, তোমরা তাকে হত্যা করে ফেলেছো। তখন ভাইয়ের আমার, বন্ধুর আমার, নবীর একজন তাবী ছিলেন, প্রখ্যাত তাবী, উনি এই দৃশ্য দেখার পরে ইয়াজিদকে বলতেছেন যে তুমি বহু মায়া কান্না করতেছো, আর এই মায়া কান্না দেখায়ো না,
তোমার কারণে আজকে নবী বংশের আওলাদ গুলাকে বিচ্ছিন্ন করা হয়েছে, শাহাদাত বরণ করা হয়েছে। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা হট্ট গন্ডগোল শুরু হয়ে গেল উপস্থিত মাজলিসের মধ্যে। এমন সময় পাপিষ্ঠ শিমার এবং ইবনে জিয়াদ তাদের হাতের মধ্যে ছড়ি দিয়া ইমাম হুসাইনের মুখ মুবারকে, দাঁত মুবারকের মধ্যে যখন লাঠি দিয়ে নাড়তেছে, এমন সময় ভাইয়ের আমার মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি, যিনি প্রথমে নবী বংশের এই দরদি ছিলেন, আহলে বায়াতের দরদি ছিলেন, কিন্তু যখন দেখলেন এই পাপিষ্ঠ সীমার ইবনে জিয়াদ ইমাম হুসাইনের মুখ মুবারকে, দাঁত মুবারকে ছড়ি দিয়ে নাড়তেছে, তখন মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি উনি কি করলেন, হাতের মধ্যে তরবারি নিয়া সেই পাপিষ্ঠ সীমার এবং ইবনে জিয়াদকে তরবারি দিয়ে দুইটা আঘাত করলেন। এক একটা আঘাতের কারণে তাদের দেহের হাতগুলা, বাহুগুলা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইবনে জিয়াদের একটা হাত চলে গেছে, সীমারের একটা হাত চলে গেছে। তখন এরা দৌড়াইয়া পালাইতে লাগলো, কিন্তু পালাইবার কোনো রাস্তা পাইল না। হুর বিন ইয়াজিদ রিবাহি এবং মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি দুইজন মিলে, এবং এই যে তাবি ছিলেন একজন নবীর উম্মত, তারা কয়েকজন মিলে দেখা যায় সীমার এবং ইবনে জিয়াদকে দৌড়াইয়া কচুর মতো কর্তন করে এই সীমার এবং ইবনে জিয়াদের হাড্ডি মাংসগুলা কুকুর বিড়ালকে খাওয়ানোর জন্য দিয়ে দিছে। আর এই সমস্ত দৃশ্য দেখে ইয়াজিদ হার্ট অ্যাটাক করে, যেটাকে স্ট্রোক বলা হয়, সে হার্ট অ্যাটাক করে সে মৃত্যুবরণ করেছে। ইয়াজিদ মৃত্যুবরণ করেছে, কিন্তু তার লাশ কোথায় দাফন হয়েছে কেউ বলতে পারে না। তার লাশ কোথায় দাফন হয়েছে কেউ বলতে পারে না। কিন্তু ভাইয়ের আমার, নবী পরিবারের সদস্যরা তারা যখন মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করছেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আমাদেরকে কারবালা, যে দিকে রাস্তা কারবালার প্রান্তর দিয়ে নিয়ে যাবেন, আমি আবার সচক্ষে কারবালার ময়দানটা দেখতে চাই। জাইনুল আবিদিনকে সাথে নিয়ে ভাইয়ের আমার যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বায়তের সদস্যদেরকে নিয়ে যখন রওনা করলেন, কারবালার ময়দানে উপস্থিত হয়েই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এখানে আলী আসগর শাহাদাত বরণ করেছিল, এখানে ইমাম আলী আকবর শহীদ হয়েছে, এখানে ইবনে আব্বাস শহীদ হয়েছেন, এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। ভাইয়ার আমার, এটা বলতে বলতে তিনি ভাবলেন যে শহীদদের লাশগুলা দাফন হয়েছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু কারবালার প্রান্তরে একটা এলাকা ছিল, ওই এলাকাটার নাম ছিল আমরিয়া। নাম কি? আমরিয়া গোত্রের লোকেরা এরা শহীদদের লাশগুলা সব দাফন করে এরা দেখিয়েছে এটা ইমাম হুসাইন, এটা ইমাম জৈনুল আবেদিনের, এটা আলী আসগরের কবর, এখানে হচ্ছে আলী আকবরের কবর। কারণ নবীর বংশের আওলাদদের প্রত্যেকের কবরের সীমানা আছে, স্মৃতি আছে, কিন্তু ইয়াজিদ সহ সীমার ইবনে জিয়াদ এদের হাড্ডি গুস্তগুলা কুকুর বিড়ালকে দেওয়া হয়েছে, এদের কবরের কোনো অস্তিত্বই নাই। এই জন্য ভাইয়ের আমার, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু আগে তিনি বলেছিলেন আমার স্নেহের জাহিদুল ইসলাম ফারুকী। এই জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মদিনা শরীফে আসলেন, আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে হাজিরা দিয়া তিনি কান্নাকাটি শুরু করলেন। এমন ভাবে তিনি কান্না শুরু করলেন যার চোখ দিয়া কোনোদিন পানি ছাড়া আর কিছু বের হয় নাই, এবং যার জবান দিয়া, যার দাঁত মুবারক পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। সবাই বলতো যে জাইনুল আবেদিন আপনি হাসেন না কেন, শুধু কান্দেন কেন, আপনি শুধু কান্না করেন কেন? তখন ইমাম জাইনুল আবেদিন বলেছেন যে আমার চোখ দিয়ে আমি কারবালার ময়দানে যে স্মৃতিগুলো দেখেছি, আপনারা যদি এটা দেখতেন তাহলে আপনারা অজ্ঞান হয়ে যেতেন, আপনারা বেহুশ হয়ে যেতেন। কারণ কারবালার প্রত্যেকটা স্মৃতি আমি জাইনুল আবেদিনের চোখের সামনে দৃশ্যমান। আমি দেখেছি আমার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছে, আমার ভাই ইমাম আলী আকবরকে কেমনে শহীদ করা হয়েছে, আমার ভাই ইমাম আলী আসগরকে কিভাবে শহীদ করা হয়েছে। ইমাম জৈনুল আবেদিন তিনি বলছেন আমি সচক্ষে দেখেছি। আর কারবালার ময়দানে 5 জন আল্লাহর বান্দা পৃথিবীতে সবচাইতে বেশি কেঁদেছিলেন। এরই মধ্যে কারবালার ময়দানে ইমাম জাইনুল আবেদিন যেইভাবে কান্না করেছিলেন, ওই কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ওই কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই 5 জন আল্লাহর বান্দাদের মধ্যে প্রথম যিনি কেঁদেছিলেন উনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাম। এই কান্নাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। তারপরে যিনি কান্না করেছিলেন উনি হচ্ছেন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। তারপরে যিনি কেঁদেছিলেন তিনি ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। তারপরে যিনি কান্না করেছিলেন আমার নবীজির কলিজার টুকরা
আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 নম্বরে যিনি কেঁদেছিলেন উনি হচ্ছেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কান্না আল্লাহর কাছে পছন্দ হয়েছে এবং যার মাধ্যমে নবীর বংশের আওলাদ এখন পর্যন্ত জারি আছে। কিন্তু আফসোসের বিষয় হলো আব্বাজি, বর্তমানে এজিদের ছেলেরা আছে, এরা দেখবেন আহলে বায়াতের বিরুদ্ধে কথা কয়, এরা আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা কয়, এরা বলে যে আওলাদ রাসূল আবার কোত্থেকে? কিন্তু ভাইয়ের আমার, নবীর বংশের আওলাদ ইমাম জৈনুল আবেদিন থেকে জারি রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেই কারণে আমার আল্লাহ সূরা কাউসার অবতীর্ণ করেছেন। কথা কোন ঠিক না ঠিক? সূরা কাউসার অবতীর্ণ করে আল্লাহ নবীর বংশকে ইজ্জত দান করেছেন, নবীর বংশকে সম্মানিত করেছেন। কিয়ামত পর্যন্ত নবীর বংশ জারি থাকবে। কারণ কাফের মুশরিকরা আমার রাসূলকে নির্বংশ বলতো, আমার রাসূলকে নির্বংশ বলতো। এই জন্য রব্বুল আলামিন সূরা কাউসার অবতীর্ণ করে আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। এটার তাফসীর করতে গেলে ব্যাপক সময়ের দরকার। গরমের সিজন, রাত্র অনেক হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দেব না, এতটুকু বলবো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই 10ই মুহররমে যারা ডাকডুল বাজাইয়া মুহররম পালন করে, মাতম করে, এটা শিয়াদের কালচার। এই কুফাবাসী মুসলমানরা এরা এই দরদ দেখাইছিল এবং এই দরদের ভিতরে এদের একটা ষড়যন্ত্র ছিল। এই জন্য যারা ডাকডুল পিটাইয়া যারা মুহররম পালন করে শরীরে আঘাত করে, এরা আহলে বায়াতের বন্ধু নয়, বরঞ্চ এরা আহলে বায়াতের শত্রু। এই 10ই মুহররম পর্যন্ত, 1 থেকে পহেলা মুহররম থেকে আশুরা পর্যন্ত রাসূল বলেছেন, যেই ব্যক্তি 10টা রোজা পালন করলো সে যেন একটা না 10 বছর রোজা পালন করলো। রাসূল বলেছেন আশুরার সম্মানে যেই ব্যক্তি 2টা রোজা পালন করলো তার আমলে রাব্বুল আলামিন 2টা কবুল হজের সওয়াব এবং সাথে সাথে 2টা উমরা হজের সওয়াব দান করবে। তাহলে এই আশুরার সম্মানে রোজা রাখা উত্তম, চোখের পানি ছাইরা কান্না করা উত্তম। এবং হাসান হুসাইনের মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে আমরা যে কিছু জারি শুনি, যেমন কারবালার স্মৃতিগুলা, কারবালার যে করুণ কাহিনীগুলা, এইগুলা যে আমরা বৈশা বৈশা শুনি, চোখের পানি ছেড়ে দেই, এটাতে কোনো আপত্তি নাই। কিন্তু মাতম করা, এটার মধ্যে ইখতিলাফ রয়েছে, মাতমের মধ্যে ইখতিলাফ রয়েছে। কিন্তু আহলে বায়াতের সম্মানে জারি শোনা বা শান শোনা, কারবালার শানে গজল শোনা, এগুলা ইবাদত। এগুলা কি ইবাদত? এগুলা শুনতে কোনো আপত্তি নাই। এবং আহলে বায়াতের সম্মানে, আশুরার সম্মানে রোজা পালন করবেন। এর মধ্যে আমার এই জাহিদুল ইসলাম একটু আগে বলেছে, যেটা আমি বলতে চাই না কখনো কাউকে, এবং আমি কাউকে নিষেধও করি না, যে আমার কথা বলছে যে আমি এই দামি কোনো খাবার আমি গ্রহণ করি না, আমার বিবেক দেয় না, আমার বিবেকে দেয় না। কারণ এই পহেলা মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত একটু আহলে বায়াতের সদস্যদের, ইমাম হুসাইনের পরিবারের সদস্যদের কথা একটু চিন্তা করেন তো, তারা কি খাইলেন, কি করলেন। 1 ফোঁটা পানি পর্যন্ত তাদের রিজিকের মধ্যে ছিল না, তাদের রিজিকের মধ্যে 1 ফোঁটা পানি পর্যন্ত ছিল না। কিন্তু রাব্বুল আলামিন তাদেরকে কাউসারের সুসংবাদ দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অন্তত চেষ্টা করবেন এই আশুরার সম্মানে 10টা দিন আমরা যাতে রোজা পালনের মাধ্যমে আরাম আয়েশ থেকে দূরে থাকি। শুধু আমি আপনাদেরকে খাইতে নিষেধ করি না, মাছ, গোশত, ডাল, সবজি সবকিছু খান, খাইতে কোনো আপত্তি নাই। যে হুজুর খাইলে কি কোনো সমস্যা আছে? না, আপনি যা ইচ্ছা তা খান, কিন্তু বিবেক বলতে একটা জিনিস আছে। বিবেকের প্রশ্ন করে যদি আহলে বায়াতের স্মৃতিগুলা মনে থাকে, পাক পাঞ্জাতনের কথা মনে থাকে, কারবালার কথা যদি মনে হয়, তাহলে তো এই সমস্ত সবজিটা পর্যন্ত খাইতে মন চায় না। কথা কোন ঠিক না ঠিক? সবজি পর্যন্ত খেতে মন চায় না। তারপরেও তো জীবন বাঁচানোর তাগিদে আমরা কিছু রিজিক গ্রহণ করতে হয়, আরাম আয়েশ থেকে দূরে থাকতে হয়। যেমন বিলাসিতারা ছেড়ে দিবেন এই আশুরার সম্মানে, বা বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, অন্তত এগুলা থেকে একটু দূরে থাকবেন। কারণ রাসূল বলেছেন এই আশুরার দিনেই কারবালা, এই পৃথিবী কিয়ামত হবে, আশুরার দিনেই পৃথিবী ধ্বংস হবে। কারণ একটু আগে আমার ভাই সাহেব বলছেন যে আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, আশুরার দিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দেওয়া হয়েছে, ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠরোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই রকম ভাবে অনেক নবী রাসূলকে
রব্বুল আলামিন নাজাত করেছেন, পুরস্কৃত করেছেন। বিশেষ করে কারবালার ময়দানে ইমাম হুসাইন আশুরার দিনে শহীদ হয়েছেন। এই উসিলায় আবার রাসূল বলেছেন এই আশুরার দিনেই আল্লাহ তাআলা পৃথিবীকে কিয়ামত করবেন, গোটা পৃথিবীকে হাসরের মাঠ বানিয়ে দিবেন। এই জন্য বাবাজিরা আমার এই 10টা দিন অন্তত একটু মান্য করে সম্মান করে চলবেন, তাহলে দেখবেন আশুরাকে যেই ব্যক্তি সম্মান দিবে, মুহররমকে যেই ব্যক্তি সম্মানের সহিত পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত, রিজিক সবকিছু আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আপনারা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? দেখেন গত বছর হয়তো অনেকের ঘরে মা ছিল, বাবা ছিল, আজকে আমাদের অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। এরকম ভাবে একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, একদিন দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। কত মায়ার মানুষগুলা একসঙ্গে বৈশা চা নাস্তা করছি, একসঙ্গে বৈশা হাট বাজার করছি, একসাথে বৈশা কত জায়গায় গেছি, কথা কোন আছে না? এই সাম্বারি গ্রামের মধ্যেই তো আমার কত মহব্বতের মানুষ, যারা আমারে খুব স্নেহ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, হাট বাজারে দেখলে টাইনা বসে চা খাওয়াইতেন। আজকে সেই মায়ার মানুষগুলা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। বাংতির মাঝে আইলে দোকান আছিল আমার হানিফ ভাই, না মহিবুল্লাহ ভাই, এই লোকটা আমারে ওয়াদা করাইছে, এই দিকটা যদি যান আর আমার দোকানটা খোলা থাকে আপনি চা না হয়ে গেলে দায়িত্ব থাকবেন। কিন্তু কই আজকে মায়ার মানুষগুলা, মহিবুল্লাহ ভাই সহ আরো অনেক এই সাম্বারি গ্রামের মায়ার মানুষগুলা আজকে হারিয়ে গেছেন। একদিন আমরাও চলে যাব ভাইয়ার আমার। এই হাসি কান্নার দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নয়, অল্প দিনে জিন্দেগি। এই জন্য কোনো মাহফিল হলে, মাজলিস হলে কে কার সঙ্গে ঝগড়া এটা না দেখা মাহফিলকে সম্মান দিয়া আল্লাহ নবীর মোহব্বতে বসবেন, বৈশা ওয়াজ শুননা যাবেন। এটাই হলো মানবতা, এটাই হলো আমাদের ইমানি খাসিয়ত, ইমানের লক্ষণ। এই জন্য বর্তমান সময়ে আমাদের দিলগুলা পাষাণ হয়ে গেছে। কারণ মাঝে মাঝে মোবাইল খুললে কিছু কিছু দৃশ্য দেখলে রাত ঘুম আসে না চোখে। একটা ওপেনলি আরেকবার ভিডিও করতেছে, 2-4 জন ধরে একটা মানুষে মেরে লিতেছে, একটা মানুষকে কুবাই লিতেছে। চিন্তা করে দেখেন, যেগুলা জাহিলি যুগের খাসিয়ত। আপনার সঙ্গে আমার শত্রুতা আমি থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, তাই বলে মানুষ হইয়া মানুষ হত্যা করা এটা কি কোনো মানুষের কাজ? এটা নর পশুদের কাজ। সে যেই হোক, আমার আপন ভাইও যদি হয়, মানুষ নামের ওই সমস্ত নর পশুদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে। আর যদি তাদের নসিবে হেদায়েত না থাকে, আল্লাহ যেন ওই জাতিকে ধ্বংস করে দেয়। তারপরে যেন মানুষের বিবেক বুদ্ধি নিয়ে চলার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে। সবাই বলে আমিন।